আপনাকে যদি বলা হয় প্রতি মাসে মাত্র ২,০০০ টাকা করে আলাদা করে রাখতে পারবেন? মনে হবে ২,০০০ টাকা খুবই কম। কিন্তু এই ছোট টাকাটাই কয়েক বছর পর কত বড় হতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেক সময় বুঝতেই পারি না কোথায়, কোথায় ছোট, ছোট খরচ হয়ে যায়। বাইরে নাস্তা, অপ্রয়োজনীয় কেনাকাটা, বিভিন্ন ছোটোখাটো খরচ। কিন্তু মাস শেষে দেখা যায় যে অনেক টাকাই কিন্তু চলে গেছে। হাতে আর কোনো টাকাই বেঁচে নাই। তো এমন কেন হয়? তাই আমি ভাবলাম প্রতি মাসে ২,০০০ টাকা এমনভাবে আলাদা করে রাখবো যেন ওই টাকাটা অন্য কোনো কাজে খরচ না হয়ে যায়। মানে সেটা হোক ব্যাংকে বা সেটা হোক মাটির ব্যাংকে। আমি ভাববো যে এই টাকাটা আমার নাই। মাসে ২,০০০ টাকা মানে বছরে কিন্তু যদি হিসাব করেন তাহলে দেখবেন ২৪,০০০ টাকা। আর যদি ৫ বছরের কথা চিন্তা করেন তাহলে ৫ বছরে আপনি প্রায় ১,২০,০০০ টাকার মতন। ভাবুন শুধু নিয়ম করে অল্প, অল্প করে রাখলেই কিন্তু মানে আমরা একটা টাকা কিন্তু পাবো। অবশ্যই সবার আয় ব্যয় কিন্তু একরকম না। কারো পক্ষে ২,০০০ টাকা সম্ভব হলে ২,০০০ না হলে ৫০০ বা ১,০০০ টাকা দিয়েই শুরু করেন। আসল বিষয় হলো পরিমাপ নয়, অভ্যাসটা তৈরি করা। আজকে হয়তো ২,০০০ টাকা খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু কয়েক বছর পর যখন জমে থাকা টাকার দিকে তাকাবেন তখন বুঝবেন ছোট, ছোট সঞ্চয় কতটা মূল্যবান। তাই আপনার সামর্থ্য অনুযায়ী আজ থেকেই সঞ্চয় শুরু করুন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে আগে যখন আমি ভাবতাম যে না, আমাকে যখন আমার হাসব্যান্ড একটা আ সংসারের খরচে টাকা দেয়, তখন আমি ভাবলাম কেন না আমি এখান থেকে ২,০০০ টাকা রাখা শুরু করি। আগে আমাদের বুদ্ধিমান বা মনীষীরা কিন্তু সবসময় বলেছেন যে আগে কিন্তু খরচ না, আগে হচ্ছে জমাও তারপর কিন্তু ব্যয় করো। কিন্তু আমরা কি করি? আমরা আগে ব্যয় করি তারপর খরচ করি। কিন্তু এই অভ্যাসটা একদমই কিন্তু ঠিক না। যার জন্য আমি চিন্তা করলাম যে না, আমাকে যেই টাকাটা দেয় সেই টাকা থেকে আমি প্রত্যেক মাসে সবার ১ম এ ২,০০০ টাকা তুলে ফেলবো। তারপরে এই যতটুকু আছে এটা দিয়ে আমি চলবো। সেটা যেভাবেই হোক, পরে দেখা যাবে। তো আমি সেভাবেই চলতে থাকলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সাফল্য পেয়েছি। তো যার জন্যই কিন্তু আপনাদের সাথে এই কথাটা আমি শেয়ার করছি যে এটা আসলে যার, যার সামর্থ্য অনুযায়ী কেউ ৫০০ রাখতে পারেন, কেউ ১,০০০ রাখতে পারেন, কেউ ২,০০০ রাখতে পারেন, আবার কেউ কিন্তু ৫,০০০ও রাখতে পারেন। কিন্তু এই টাকাটা কিন্তু এমনভাবে রাখতে হবে যাতে আপনার এই টাকাটার কোনো মনেই না থাকে, যে এমন না যে হ্যাঁ আমি আজকে রাখলাম, মন চাইলো আবার কালকে নিয়ে আসলাম, এমন না। যদি এমন অভ্যাস আপনার থাকে তাহলে অবশ্যই টাকাটা কিন্তু বাসায় রাখবেন না। অবশ্যই টাকাটা কোনো একটা ডিপিএস বা কোনো কিছুর মাধ্যমে ব্যাংকে কিন্তু রেখে দিবেন। তো অনেক সময় আমরা মেয়েরা কিন্তু এই ভুলটা বেশিরভাগ করে থাকি যে আমাদের কাছে যা টাকা দেয় সব কিন্তু আমরা খরচ করে ফেলি। কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না। যারা হচ্ছে হাউসওয়াইফ আছে তারা যদি টুকটাক নিজেদের শখ ইচ্ছা পূরণ করতে চায় তাহলে তারা কিন্তু প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করতে পারে এবং দিন শেষে সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট হয়। তো আমি আপনাদের সাথে শেয়ারও করব আমি যে টাকাটা জমিয়েছি সেই টাকা দিয়ে আমি কী কিনেছি। তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আপনারাও কিন্তু আমার মতন টাকা জমায় নিজের ছোট ছোট শখগুলো সুন্দরভাবে পূরণ করতে পারবেন। বেশি না, মাত্র ১.৫ বছর। ১.৫ বছর যদি নিয়ম করে বা ২ বছর নিয়ম করে টাকা রাখতে পারেন তো দেখবেন আসলে সাফল্য আপনার হাতে ধরা দিবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।